তো চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। আমি এই গাছটা অ্যামাজন থেকে কিনেছিলাম। অ্যামাজন দিয়ে কেনার পরে আমার 2-3 বার ফুল এসছে এই গাছে, ফলও ধরেছে, কিন্তু এইবার প্রচণ্ড বৃষ্টির কারণে প্রচুর ফুল ঝরে গেছে, নষ্ট হয়ে গেছে। আবার দেখো ফল এসে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। বেশ ভালোও লাগে গাছে নতুন কিছু প্রাপ্তি হলে। এছাড়াও আছে আমার সবেদা গাছ, আর তাছাড়া এখানে আমার এই গাছেরই শিকড়গুলি চলে গেছিলো, তা দিয়ে একটা গাছ হয়েছে। তো গাছটা ভালোই হয়েছিল, দেন বৃষ্টির কারণে একটু শুকিয়ে গেছে। এবার আমি আসলাম এই সবেদা গাছে। এই সবেদা গাছগুলো বেশ ভালো হয়েছে, পরিপুষ্ট হয়েছে, বেশ ভালো লাগছে। প্রত্যেকটা ডালে ডালে সবেদা হয়েছে, প্রতিটা দেখতেই পাচ্ছ তোমরা, প্রত্যেকটা ডালে ডালে সবেদা এসছে। আর আমি যেটা করি, এই সবেদাটা আগে পড়ে যাচ্ছিলো প্রচণ্ড মাত্রায়, এটা পড়ছিল বলে আমি এখন এই স্টেপটা আমি শিখে নিয়েছি। তো এটা আমার ভিডিও নেট থেকেই দেখা, তো সেইভাবেই আমি কাজটা করেছিলাম। এই ফুলগুলোকে জাস্ট রাব করে নিয়েছিলাম, তো যে ভিতরে যে রেণুগুলি থাকে তারপরে ওটা জাস্ট ফলে পরিণত হয়েছে। মানে এখন আর কোনো সমস্যা হয় না। আগে প্রচণ্ড মাত্রায় ফুল হতো, কিন্তু পড়ে যেত, কোনোটাই থাকতো না, শুকিয়ে শুকিয়ে পড়ে যেত। কিন্তু এগুলি করার পরে, মানে এই প্রসেসটা আমি করার পরে আমার প্রত্যেকটা গাছে ফল ধরেছে, প্রত্যেকটা গাছের পাতায় আর ডগায় আর কি ফল ধরেছে। এখন প্রচণ্ড মাত্রায় ফলের ভারে ঝুঁকে যাচ্ছে গাছ, এতটাই ফল হয়েছে। তো আমি তোমাদেরকেও সাজেস্ট করবো, এইভাবে তোমরা যদি একটু রাব করে দাও প্রত্যেকটা ফুল, আমার মনে প্রত্যেকটা ফুলের মধ্যেই তুমি এটার মধ্যে থেকে ফল পেয়ে যাবে। আমিও এইভাবেই ট্রাই করে বাকি ফলগুলি পেয়েছি। তো আমি মনে হয় যে এই পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি, এইভাবেও তোমরা টিপসটা নিতে পারো, এইভাবেও তোমরা করতে পারো। তো এছাড়া বেশ ভালোই